নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। নিলামের গাড়ি কিনতে করিমগঞ্জের থানায় থানায় ভিড় উৎসুক জনতার। কলকাতার চিকিৎসক হত্যার প্রতিবাদে রবীন্দ্র মূর্তির পাদদেশে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ। মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ নিয়ে এবিভিপি পুলিশ ধস্তাধস্তি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সম্মুখে। দিনব্যাপী কর্মবিরতি পালন শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের। কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ বাজারে ছড়া পুলিশের জালে আটক এক যুবক। কলকাতা কাণ্ডের জের দিনব্যাপী কর্মবিরতি পালন করিমগঞ্জ হাসপাতালের চিকিৎসকদের। আসামের দরিদ্র রেলওয়ে হকারদের ভাগ্য ফেরাতে হিমন্ত সরকারের উন্নয়নের গ্যারেন্টি ভবেশ কলিতার। মাতৃভাষা আন্দোলনের দ্বাদশ শহীদ বিজন চক্রবর্তীকে স্মরণ করিমগঞ্জে। আপনি কি গাড়ির মালিক হতে ইচ্ছুক? তাহলে চলে আসুন করিমগঞ্জের জুনিটিল্লা সহ করিমগঞ্জের বিভিন্ন থানায়। গাড়ি কিনতে যেতে হবে না কোনো গাড়ির শোরুমে। করিমগঞ্জ জুনিটিল্লা পুলিশ ছাউনিতেই নিলাম চলছে 233টি 2 চাকা 3 চাকা 4 চাকা গাড়ি। কম দামে গাড়ি ক্রয় করার জন্য ব্যাপক ভিড় জমেছে করিমগঞ্জ পুলিশ ছাউনিতে। এখানে 4 চাকার বাহন মাত্র 10,000 টাকার বিনিময়ে 2 চাকার বাহন মাত্র 2,000 টাকা ও অটোরিক্সার মূল্য মাত্র 7,000 টাকা। জেলার বিভিন্ন প্রান্ত সহ আসামের বিভিন্ন জেলা থেকে লোক এসে ভিড় জমিয়েছেন জুনিটিল্লায়। গাড়ি নিলাম দেখতে উৎসুকী জনতাও ভিড় জমিয়েছেন জুনিটিল্লা পুলিশ ছাউনিতে। জেলার মোট 233টি গাড়ির নিলামের জন্য 237 জন অংশগ্রহণ করেছেন নিলামে। কম দামে গাড়ি ক্রয়ের জন্য দূর দূরান্ত থেকে বহু লোক জুনিটিল্লায় এসে উপস্থিত হন। মূলত করিমগঞ্জ জেলার বিভিন্ন থানায় আনক্লেমড ও ড্যামেজ গাড়িগুলোর নিলাম করছে করিমগঞ্জ পুলিশ। অতি কম মূল্যে গাড়ি ক্রয় করতে পেরে গাড়ি নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে হচ্ছেন নিলামে অংশগ্রহণকারী অনেকেই। আছে 4-5টা 10টা উঠাইমু কইয়া দেখা যাও দামে যে দিন মিলে সে নিশ্চয়ই উঠাইমু। বহুত দাম উঠের মানে একটা বলারও অ্যাকচুয়ালি 20-30 হাজার টাকার বলারও 80,000 গেছে কি। তো বহুত মানুষ ইলা যে বুঝারও না, এরপরে কাগজও হইতো না, অকশন কাগজ দিয়া ড্যামেজ আর কি না, কাবারের হিসাবে বেচিতে লাগবো। তো এখন সবই জানিও নের যেহেতু কাবারের হিসাবে বিক্রি করতে লাগবো। তো আমিও আছি, দেখা যাও পাবো। টেন্ডার মারছি, আবার ফার্স্টে না টেন্ডার তো 4 হুইলার নিবো। আমি যেটাও নিবো 4 হুইলার নিবো। 2-3টা গাড়ি এখানে টার্গেট আছে, দেখা যাও। আমি বোলেরো কিনেছিলাম 80,000 দিয়ে। নিউজ তো দেখেছি প্রথমে, তারপরে মানে তো আমাদের বাড়ির পাশে তো খোঁজখবর নিলাম, তারপরে দেখলাম টেন্ডার হবে, মানে অপশন হচ্ছে, টেন্ডার দিলাম, তারপরে ইয়ে করলাম, টেন্ডারটা জমা দিলাম। তারপরে তো আজকে তারিখ ছিল, তাই এখানে এসে নিলাম শুরু হয়েছে। তাই মানে প্রথমে বোলেরো ছিল, বোলেরোটা আমি ঠিক আছে। কত দিয়ে 80,000। আর আপনার এগেন্স্ট পার্টি মানে 2-3 হাজার কম ছিল, 75-76 এরকম ছিল। পশ্চিমবঙ্গের আরজি কর কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে করিমগঞ্জে প্রতিবাদ বিভিন্ন সংগঠনের। কলকাতার ঘটনার পর থেকেই কলকাতা থেকে করিমগঞ্জ অব্যাহত প্রতিবাদ। চিকিৎসক থেকে সাধারণ নাগরিক সবাই এই ঘটনায় মর্মাহত হয়ে নেমে আসছেন রাজপথে। শনিবার সীমান্ত শহর করিমগঞ্জে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কলকাতা মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদে শহরের শম্ভুসাগর উদ্যানের রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির সামনে জমায়েত হয়ে প্রতিবাদ জানান। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে এই আন্দোলনে মহিলা সহ অনেক শিশুরাও অংশগ্রহণ করে। কলকাতা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা। এদিকে কলকাতার ঘটনা নিয়ে শহর করিমগঞ্জে অভিনব প্রতিবাদ এক যুবকের। শহরের বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড হাতে নিয়ে মুখে সেলোটিপ বেঁধে মৌন প্রতিবাদ উমর ফারুক তাপাদার নামের এক যুবকের। শহরের হাসপাতালের সম্মুখে স্টেশন রোড ও মেইন রোড এলাকায় নীরব প্রতিবাদ চালায় ওই যুবক। আজ আমরা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন সদস্য পদাধিকারীরা আমরা এখানে এসেছি, সমবেত হয়েছি এই এক মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাতে। আমরা জানি দিন কয়েক আগে কলকাতার আরজি কর কলেজের মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার আগে তাকে গণধর্ষণ করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা সবাই সম্মিলিত হয়েছি। আমরা চাই আজকের এই আওয়াজ রাষ্ট্রপতির কাছে গিয়ে পৌঁছুক, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছুক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছুক। যারা জড়িত আছে, যারা চক্রান্তে আছে, তারা সবাইকে যেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে ভারতবর্ষে যে সনাতনীরা নারীকে পূজা করে সেই পূজাকে অঞ্জলি দেওয়া হোক। আগামী দুর্গা পূজাতে তার মৃত্যুকে অঞ্জলি দেওয়ার জন্য তাদেরকে যাতে তৎকাল ফাঁসির কাস্টে ঝুলানো হয়।
সেই আবদার আমরা রাখছি, এই আবেদন আমরা রাখছি সবার কাছে, এবং প্রত্যেকটি মানুষ এই প্রতিবাদে সামিল হোক। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ বিভিন্ন ক্ষেত্রে করা যায়, আমরা আজকে এখানে শান্তশিষ্টভাবে একটা প্রতিবাদ করছি, সেই ধরনের প্রতিবাদে সামিল হোক, যার জন্য আমরা সবাইকে আবদার জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। আমরা চাই সবাই আসুক, সবাই প্রতিবাদ করুক, এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আগামী দিনে যেন আমাদের মহিলারা যাতে সাহস করে চলতে পারে, এবং মহিলাদের কাছে আমরা আবেদন জানাবো তারাও যেন সাহস করে প্রতিরোধ করতে পারে, যে কোনো ঘটনার প্রতিবাদ করতে পারে যেন আমরা সবাই তার সঙ্গে আছি। কারণ আজকের এই ঘটনার জন্য পুটের সমাজ আমরা লজ্জিত। তাই সবার কাছে ধন্যবাদ। আজকের এই সম্মিলিত এই প্রচেষ্টায় সবাই জেগে উঠেছেন এবং সবাই এসেছেন, ধন্যবাদ সবাইকে। না, কারণ যতবার হইব মানব সমাজের লজ্জিত করা একটা কাজ হয়েছে, যেটারে হওয়া আমার পক্ষে আমি ভাবি মানব সমাজের ছোট করা। তো অরিজিনালি এই রেপ কেসটা ফার্স্ট টাইম হয়েছে না ইন্ডিয়াত, ইলা রেপ কেস হাজারো কেস হয়েছে। আর এই রেপ কেসের বাদেও আরও 2-3টা কেস আমি দেখছি নিউজ চ্যানেল আইন তো দেখা। তো আমি চাই এটার সলিউশনটা জাস্টিসটা হোক, কিন্তু সলিউশনটা পার্মানেন্টলি হোক, ওটাও আমার মোটিভ, বুঝছেন। তো আর একটা জিনিস হইল কি, এখানে লেখা আছে হু উইল স্পিক ফর হার ইফ ইউ ডোন্ট, মানে আমরা যদি কথা কই না, কথাটা কই তোকে। এখন যে মারা গেছে, যে মেয়ে মারা গেছে, তার লাগিয়া কথা কইতে হইলে আমরাও কইতে লাগবো। যার লাগিয়া আমি এখন একটা নীরবভাবে একটা প্রটেস্ট করি, আর যাতে মানুষ জাগ্রত হইতো আর এটার প্রতি প্রটেস্ট করতো। ইভেন আমরা যারা বনিন গড় আছেন তারা নিজের সুরক্ষিত মনে করতো যদি জাস্টিসটা ওরকম হইতো, আর যাতে আবার তারা মনোবলটা ঘুরিয়ে পাইতো, এবং যারা ডক্টররা আছেন তারার সেফটিটা যাতে শিওর করা হয়। কারণ নাইট ডিউটি বহুত ডক্টর সকল থাকেন, যারা মেয়েরা থাকেন, তারাও কিন্তু এখন এই জোর কারণে ডরাইয়া আছেন। আর যে কলকাতারে আমরা সিটি অফ জয় নামে ভাবতাম, আজকে কিন্তু এই কলকাতা সিটি অফ ভয়ের নামে আমরা পরিচিত, মানে ফেয়ার। তো যার লাগে আমার একটাও মোটিভ এখন বর্তমানে যে দিদির মানে ইনসিডেন্টটা হয়েছে ওটার জাস্টিস হইতো, আর এটার পার্মানেন্টলি একটা সলিউশন করা হইতো। আমি প্রায় 11টা থেকে শুরু করছি, এখন অবধি 3টা জায়গা কভার করছি, করিমগঞ্জ সিভিল হসপিটাল, করিমগঞ্জ কলেজের সামনে, আর বর্তমানে 3 নম্বর স্থান ওটা চলে, প্রায় 2-2.5 ঘন্টা হইব। হ্যাঁ, আমি চাই আর সব মানুষে জানুক, কিছু মানুষে অজানা আছে, তারা জানারই চেষ্টা করি, আর যারা জানে তো জানে। কলকাতা কাণ্ডে উত্তাল প্রতিবাদ শিলচর রাজপথের দখলে এবিভিপি, প্রতিবাদ সাব্যস্ত করে ঘেরাও তৃণমূল কংগ্রেসের কার্যালয়। এবিভিপির আন্দোলনে বাধা দিতে গেলে উত্তেজনা পরিস্থিতি শিলচরের রাজপথে। মমতা ব্যানার্জির কুশপুতুল নিয়ে দস্তাদস্তি এবিভিপি ও পুলিশ কর্মীদের মধ্যে। কলকাতায় নারী চিকিৎসক হত্যাকাণ্ডের জেরে অব্যাহত দেশ জুড়ে প্রতিবাদ। সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শহর শিলচরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা কলকাতার আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল হাতে নিয়ে প্রতিবাদ মিছিল বের করে। ছাত্র সংগঠনটির মিছিল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে পৌঁছতেই এবিইপি ও টিএমসি কার্যকর্তাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পাল্টা স্লোগানে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে শিলচর সদর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা চালাতে থাকে। একসময় মমতা ব্যানার্জির কুশপুতুল নিয়ে পুলিশ ও এবিইপি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তির সৃষ্টি হয়। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি আক্রমণের তীব্র নিন্দা জানায় ছাত্র সংগঠন এবিভিপি। এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কলকাতার এই ঘটনার নিন্দা জানান এবং এই বিষয় নিয়ে রাজনীতি না করার জন্য সবাইকে আহ্বান জানানোর পাশাপাশি এবিভিপি কর্তৃক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে উস্কানিমূলক বক্তব্য ও মমতা ব্যানার্জির কুশপুতুলিকা দাহর প্রচেষ্টার তীব্র নিন্দা জানান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। आज हम यहाँ पे एक पीसफुल प्रोटेस्ट ममता बनर्जी के गवर्नमेंट के अगेंस्ट में करने आए हैं, और हम जो देख रहे हैं कि जो ममता पुलिस हमारी बहनों को नहीं बचा पा रही है, उनका मर्डर नहीं रोक पा रही है, रेप नहीं रोक पा रही है। और हम ये सेम चीज़ असम पुलिस के साथ भी देख रहे हैं। जब हम पीसफुल प्रोटेस्ट कर रहे हैं, वो हमारी बहन कार्यकर्ताओं का हाथ खींच रहे हैं, पैर खींच रहे हैं। ये कहाँ का लॉ है, ये कहाँ का न्याय है? आज हम आंदोलन करने आए हैं ताकि ममता बनर्जी अपने चेयर से हट सके और महिलाओं को जस्टिस मिल सके, लेकिन यहाँ पे जस्टिस नहीं मिल रहा है और महिलाओं के ऊपर हमारी बहन स्टूडेंट
इनोसेंट लोगों के ऊपर हाथ उठाया जा रहा है पुलिस की तरफ করব এবং আমরা প্রেমতলা পয়েন্ট থেকে টিএমসিপি অফিস পর্যন্ত আমরা এখানে এসেছি। আমরা মমতা ব্যানার্জির পুষ্পতল দাহ করব, তারপর এখান থেকে যাব। আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে এসে আমাদেরকে অবরোধ করেছে, রাস্তার সামনে এসে আমাদেরকে আটকানোর জন্য অবরোধ করেছে। তাদেরকে এই জায়গায় আমরা ধিক্কার জানাই এবং তাদেরকে বলে দিতে চাই যে আজকের দিনে যে বিদ্যার্থী পরিষদ এমন একটা ছাত্র সংগঠন, বৃহত্তম ছাত্র সংগঠন, তাদের মতো ছাত্র সংগঠনকে আমরা ওপেনলি চ্যালেঞ্জ জানাই। আজকে দেখো বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে কয়দিন আগে যে কলকাতাতে একটা মেয়ের উপর ডাক্তারের উপর যেভাবে মর্মান্তিকভাবে যার উপর রেপ করে কয়েকজন লোক, যেটা শোনা যাচ্ছে একজন অনেক বেশি হবে, এইটার জন্য গোটা ভারতবর্ষ তথা আমরা সবাই তার জন্য মর্মাহত। আমরা আমাদের যে যারা আছি আমরা তৃণমূল কংগ্রেস হোক বিভিন্ন সংগঠন, আমরা একই দাবি করি যে অতি সত্বর যারা কালপিট আছে, যারা দুষ্কৃতী, যারা কালপিট, যারা দর্শনকারী, তাদের কোনো জাত হয় না, তারা দর্শনকারী। যারা দর্শনকারী আছে তাদেরকেও তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু আমরা এখন কিছু আগে আমরা দেখছি, আমরা আজকে 2-4 দিন ধরে আমরা দেখছি যেভাবে আন্দোলন চলছে, যেভাবে মানুষ এইটার প্রতিবাদ করছে, এইটার দরকার, এইটার মধ্যে আমরা সহমত, তাদের সাথে আমরা আছি। আজকে এখন দেখছি কিছু ভাই বোনরা এখানে আসছে এবং আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে এসে মমতা ব্যানার্জির কুশপুতল দেওয়া করা হবে, কুশপুতল দেওয়া করে স্লোগান দেওয়া হবে। তাই আমরা অফিসেই ছিলাম, আমরা হঠাৎ দেখলাম যে এইভাবে আসছে, খবর আসছে এইভাবে। তো এইগুলা জিনিস, একটা মেয়ে মারা গেছে, এইসব দেশের মধ্যে নারীর ওপর অত্যাচার চলছে, আর যারা বিজেপিরা এটাকে নিয়ে রাজনীতি করছে, এটা নিন্দনীয় জিনিস। রাজনীতির সময় না, আমরা তোমাদের সাথে আছি, আওয়াজ তুলতে রাজি আছি। কলকাতায় মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদে ভারতীয় চিকিৎসক সংস্থার আহ্বানে দেশব্যাপী কর্মবিরতি পালন চিকিৎসক সহ চিকিৎসা কর্মীদের। শনিবার সকাল 6টা থেকে চিকিৎসকরা এই কর্মবিরতি আরম্ভ করেন। দেশ তথা রাজ্যের সাথে সঙ্গতি রেখে শিলচর মেডিকেল কলেজেও কর্মবিরতি পালন শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের। সকাল থেকেই শিলচর মেডিকেল কলেজে প্রতিবাদী কার্যসূচির মাধ্যমে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের এক দফা দাবি যে যতক্ষণ পর্যন্ত মহিলা চিকিৎসক হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তি প্রদান করা হবে না, ততক্ষণ পর্যন্ত চিকিৎসকরা নিজেদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আন্দোলন চালিয়ে যাবেন। এগৰাকী নাৰী বা এগৰাকী মহিলা যদি নিজৰ কলেজখনত সুৰক্ষিত নহয়, নিজৰ কলেজৰ কেম্পাছত হোষ্টেলত সুৰক্ষিত নহয় বা কলেজৰ ছেমিনাৰ ৰুমত সুৰক্ষিত নহয়, তেন্তে আমি স্বাধীনতাৰ 78 বছৰ পিছতো কোনখিনি ঠাইত আমি নিজক স্বাধীন বুলি ক'ব পাৰিম? নিজৰ অকণমান আমাৰ নিজৰ স্বাধীনতাৰ কাৰণে আমি আজি যুদ্ধ কৰিব লগা হৈছে, আমি আজি চিঞৰিব লগা হৈছে। আমি কেনেকৈ ভাবিম আমি আজি আমাৰ নাৰী মুক্ত বুলি? নাৰী কি স্বাধীনতা আছে আমাৰ এই সমাজত? আমি সেইকাৰণে গোটেই ওলাই আহিছোঁ যাতে আমি স্বাধীনভাৱে চলিব পাৰোঁ। এখন দেশত যদি নাৰীক পূজা কৰা হয়, তেন্তে সেই দেশত নাৰীক সুৰক্ষিত নিশ্চিত কৰাটো অতি জৰুৰী। পুৰা ইণ্ডিয়াৰ ওপৰত আমি দেখিছোঁ যে বহুত বস্তু হৈ থাকে, কিছুমান প্ৰাইমেৰী লেভেলত হয়, কিছুমান আমাৰ কলেজতো হয়। কিন্তু এই ৱেষ্ট বেংগলত যিটো বস্তু হ'লে যে এটা PG ৰেচিডেণ্টৰ ৰেপ আৰু মাৰ্ডাৰ এটেম্প্ট হৈছে, আৰু তাৰপিছত যিটো ঘটনা ঘটিছে 15 তাৰিখৰ ৰাতিপুৱাৰ দিনা এটা 10 বজাৰ সময়ত যে এভিডেন্স ডিষ্ট্ৰয় কৰা এটা ইছ্যু হৈছে, যেতিয়া আমি প্ৰটেষ্ট কৰিলোঁ, কেণ্ডেল মাৰ্চ কৰিলোঁ, তাৰে পিছত যেতিয়া CBI ইনভেষ্টিগেশ্যন দিয়া গৈছে, তাৰে পিছত এভিডেন্স ডিষ্ট্ৰয় কৰা বস্তুটো একদম সেইটো যথেষ্ট বেয়া বস্তু হৈছে। সেইকাৰণে আমি আজি ইয়াতে ধাৰণা কৰিছোঁ যাতে মানে এইটো বস্তু আৰু কিটো জেগাতে নহয়। কালি ৱেষ্ট বেংগলত হ'ল, আজি কি গেৰাণ্টি আছে আমাৰ লগত ইয়াতে শিলচৰ ইয়াতে হ'ব নোৱাৰে? নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল বাজারেচড়া পুলিশ। এসপি পার্থপ্রতিম দাসের আগাম খবরের ভিত্তিতে শনিবার দুপুরে বাজারেচড়া পুলিশের একটি দল সলগই বাজার এলাকার ডেঙ্গারবন্দ গ্রামের পেট্রোল পাম্পের সামনে থেকে এক যুবককে আটক করতে সাফল্য পায়। ধৃতের পিটব্যাগ থেকে 20টি প্যাকেটে 20,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ, যার ওজন ছিল প্রায় 2.25 কেজির মতো। বাজেয়াপ্ত নেশা সামগ্রীগুলোর কালোবাজারি মূল্য প্রায় কোটি টাকা হবে বলে ধারণা পুলিশের। ধৃত যুবকের নাম আবুল হোসেন, বাড়ি বারেগ্রাম সালেপুর গ্রামে। সে এই লাইনে বিগত দিনেও জেল হাজত খেটেছে বলেও খবর পাওয়া গেছে। উক্ত যুবকটি নেশা সামগ্রীগুলো নিয়ে একটি ছোট গাড়ি করে সলগই বাজারে পৌঁছায়। সেখানে পুলিশ তার পিছু দাওয়া করছে টের পেয়ে যুবকটি গাড়ি বদল করে তার সহযোগীদের বাইকে চেপে হাতিগেরা বাইপাস সড়কে পৌঁছে পুনরায় 8 নং জাতীয় সড়কের পাশ ধরে পায়ে হাঁটতে শুরু করে। তখন তাকে বাজারিচলা থানার ওসি নীলবজ্যোতি নাথ দলবল নিয়ে আটক করেন।
পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সহ একটি মোবাইল সেট ও ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে পুলিশ। ধারণা করা হচ্ছে যে যুবকটি ড্রাগসগুলো স্থানীয় বাইপাস সড়কে অন্য কোনো পার্টির হাতে সমঝে দিতে এসেছিল। বাজারেছড়া থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। পশ্চিমবঙ্গের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সমগ্র দেশ জুড়ে প্রতিবাদে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। নারী চিকিৎসককে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দেশ জুড়ে কর্মবিরতি ঘোষণা দেয় ভারতীয় চিকিৎসক সংস্থা। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাতেও নারী চিকিৎসক হত্যার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে। পুরো দেশের সাথে সাথে করিমগঞ্জেও শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন চিকিৎসক সহ চিকিৎসাকর্মীরা। করিমগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা বলেন, দিন রাত রোগীদের সেবা করার পরও চিকিৎসকরা নিজ কর্মক্ষেত্রে সুরক্ষিত নন। নিজ নিজ কর্মক্ষেত্রে নানান সময় লাঞ্ছনার শিকার হতে হয় চিকিৎসক সহ চিকিৎসাকর্মীদের। করিমগঞ্জের চিকিৎসকরা কলকাতার নারী চিকিৎসক ধর্ষণকারীদের কঠোর শাস্তি প্রদানের দাবি নিয়ে কর্মবিরতি পালন করেন করিমগঞ্জের চিকিৎসকরা। মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা 24 ঘন্টা অপিডি বন্ধ এবং ইলেকট্রিক অপারেশন বন্ধ, যেটা মানে ডাকা হয়েছে জেএন মেডিকেল অ্যাসোসিয়েশন, সেইটার সঙ্গে সঙ্গতি রেখে আমরা করিমগঞ্জ জেলার যারা ডাক্তাররা আছে আমরাও সবাই সিভিল হসপিটাল এবং বিভিন্ন যারা আমাদের পেরিফেরি হসপিটাল আছে সেখানেও ওপিডি এবং রুটিন অপারেশন বন্ধ আছে, কিন্তু ইমার্জেন্সি পরিষেবা সব জায়গাতেই চালু আছে এবং চালু থাকবে সারা দিনে। আমাদের আন্দোলনের মুখ্য দাবি হচ্ছে যে, প্রথম দাবি হচ্ছে যে কলকাতায় যে জঘন্য ঘটনা ঘটেছে তার প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা এবং শাস্তি প্রদান করা। আর 2 নম্বর হচ্ছে যে কর্মক্ষেত্রে ডাক্তারদের মানে উপযুক্ত নিরাপত্তা প্রদান করা। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে
জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আসামের দরিদ্র রেলওয়ে হকারদের ভাগ্য ফেরাতে এবার হিমন্ত সরকারের উন্নয়নের গ্যারেন্টি প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার। গুয়াহাটির রঙ্গিয়া কমিউনিটি হলে অল আসাম হকার ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমস্ত আসাম থেকে প্রায় 10,000-এরও অধিক রেলওয়ে হকাররা যোগদান করেন। বরাকবেলি হকার ইউনিয়নেরও প্রায় 200 শতাধিকের ঊর্ধ্বে হকাররা যোগ দেন এই সভায়। এই দিনের সভায় আসাম সরকারের বিশিষ্ট জনপ্রতিনিধি, মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ রেলওয়ে দপ্তরের সিনিয়র অফিসার, ভারত সরকারের নিয়োগ আর
ও শ্রম বিভাগের মাননীয় সদস্য এবং বিশিষ্ট শিল্পী জ্ঞানীগুণীরা উপস্থিত ছিলেন। বিজিবি সভাপতি ভবেশ কলিতার হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের সভার আয়োজন করা হয়। পরবর্তীতে বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের মূল্যবান বক্তব্যে একে একে সকল সমস্যা সমাধানের কথা তুলে ধরেন। তাছাড়া এদিন ভারত সরকারের দরিদ্র উন্নয়নমূলক কাজের ভূয় প্রশংসা করেন ভবেশ কলিতা। অসমের দরিদ্র রেলওয়ে হকারদের দুর্দশা মেটাতে অতি সত্বর হকারের জীবন সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন বলে এদিনের সভায় হিমন্ত সরকারের গ্যারান্টি দেন ভবেশ কলিতা। আসামের সকল হকার ভাইদের ভবিষ্যৎ সুন্দর ও সুষ্ঠু করে তোলার পাশাপাশি সমাজের যে কোনো মানুষের বিপদে আপদে বরাক ভ্যালি হকার ইউনিয়ন সবসময় বঞ্চিত ও দুঃখী মানুষের পাশে এক পায়ে খাড়া থাকবে বলেও এদিন ঘোষণা দেয় বরাক ভ্যালি হকার ইউনিয়ন। आसाम हॉकर्स एसोसिएशन का अध्यक्ष महामंत्री और सब पदाधिकारियों को मेरा प्रणाम और आसाम की कोने कोने आए हुए से इस छोटे मोटे बिजनेसमैन को मेरा प्रणाम। आज मेरे लिए सौभाग्य के विषय है, मुझे बहुत अच्छा लगा आपको मिली, लेकिन आपके यहाँ से 1 महीना पहले ये जानकारी मुझे दिया भवेश सालोई जी ने। मेरा नाम जो है उसका नाम भी सेम है, इसलिए मुझको भी बधाई, मेरा तरफ से धन्यवाद। रेलवे जो तोड़सार किया RPF है ना, कौन तोड़सार किया? कौन? होगा। मैं GM से बात कर लो, मालिगांव NF रेलवे का जो GM है ना, जनरल मैनेजर है ना, वहाँ पे 2 GM है, एक कंस्ट्रक्शन का और एक जनरल। GM के साथ बात कर लो, आप लोग का 4-5 आदमी मेरा साथ दीजिए एसोसिएशन की तरफ से, और से कौन कौन जाएगा मेरा साथ, सबको मिला के। और रेलवे एक ऑफिसर रहते वहाँ पे, उसको SP बोलते हैं, RPF SP, और GRP जितना SP है सबको बुला लो। एक रेलवे मीटिंग होगा, वो लोग भाई साहब लोग बोलेगा क्या क्या आप लोग का प्रॉब्लम दिया, क्या क्या तोड़सार किया, मालूम है ना। तो इसके लिए एक सुझाना है, एक रिजॉल्व करने के लिए ये बैठक हुआ है ना। দেখছি যে আমাদের ভারত সরকার মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় এবং আমাদের অসমের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের দেশের গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষের জন্য অনেক কাজ করছেন, যেটা কোনো ভাষা দিয়ে মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমার জীবনে, আমার এই 28 বছরের জীবনে আমি এমন মুখ্যমন্ত্রী কিংবা এমন সরকার কখনো দেখিনি যে সরকার এত বেশি দরিদ্র উন্নয়নের জন্য চিন্তা করে, সমাজের পিছপড়া জাতির উন্নয়নের জন্য চিন্তা করে, পিছপড়া মানুষের উন্নয়নের চিন্তা করে, রাষ্ট্রহিতে চিন্তা করে। তৎসঙ্গে গোটা সরকারের যে প্রতিনিধি, যে মন্ত্রিসভা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন অফিসার সবাই মিলে যেভাবে আজ আমার ভারতকে অগ্রসর করতে উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছেন, দিন রাত এক করে কাজ করছেন, তার কোনো ভাষা ব্যক্ত করার মতো নয়। কিন্তু দুঃখ হয়, আমি ওনাদের সাথে যখন থেকে যুক্ত হয়েছি তখন থেকে দেখেছি অনেক হকার ভাইদের, সবাই সমান নয়, অনেক RPF অফিসাররা ভালো আছেন, কিন্তু কোনো RPF অফিসার হকার ভাইদের এত বেশি নির্যাতন করেন, যখন তখন কলার ধরে বলেন, কেস ঠুকে দেন, যখন তখন ওনাদের সাথে অমানবিক আচরণ করেন। সেটা অন্তত দুঃখজনক বিষয়, যেটা কোনো অবস্থাতেই সুস্থ মানবিকতায় মেনে নেওয়া যায় না। তাই আজকে এখানে অতিথি যারা এসেছেন এবং আমাদের মাননীয় ভবেশ কলিতা মহাশয়, আমাদের সম্মানিত অতিথি মাননীয় পঙ্কজ স্যার, ওনারা যেভাবে আশ্বাস দিয়েছেন হকারদের উন্নয়নে বা হকারদের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করার যে আগ্রহ প্রকাশ করেছেন, তার জন্য আমি ওনাদের শতকোটি প্রণাম জানাচ্ছি। বাংলা ভাষা রক্ষার্থে বরাকের দ্বাদশ শহীদ বিজন চক্রবর্তী ওরফে বাচ্চু চক্রবর্তীকে স্মরণ করিমগঞ্জে। বাংলা ভাষা রক্ষার্থে বরাক উপত্যকায় ভাষা সেনানীদের আত্মবলিদানের নজির পুরো দেশে বিরল। 1972 সালের 14ই আগস্ট বাংলা ভাষার অধিকার রক্ষার্থে ঘাতকদের হাতে আক্রান্ত হন বিজন চক্রবর্তী ওরফে বাচ্চু। 17 আগস্ট মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাই প্রতি বছর 17 আগস্ট দ্বাদশ শহীদ বাচ্চু চক্রবর্তীর প্রতি সম্মান জানাতে শহীদ দিবস পালন করা হয় বরাক উপত্যকা জুড়ে।
প্রতি বছরের ন্যায় এবারও করিমগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ দিবস পালন করা হয়। শনিবার দ্বাদশ শহীদ বাচ্চু চক্রবর্তীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এভাবে মনের কথা ব্যক্ত করেন আয়োজক কর্মকর্তারা। রাষ্ট্রসংঘ কর্তৃক বাংলা ভাষার মর্যাদা দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত মাতৃভাষা বাংলার উপর আগ্রাসন চালানো হচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত বিভিন্ন বক্তারা। ভাষা জিয়ে রাখতে সবার ঐকান্তিক প্রয়াস কামনা করেন। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমও আয়োজন করা হয়। 17 আগস্ট ভাষা শহীদ দিবস উদযাপন সমিতি ও বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ জেলা শাখা কার্যক্রম আয়োজনে বিশেষ ভূমিকা পালন করে। আমরা স্মরণ করি আজকের এই দিনটিতে, তাদের আত্মবলিদানকে আমরা স্মরণ করি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা শপথ গ্রহণ করি যে তারা যে কারণে আত্মবলিদান করেছেন সেই কারণটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ তারা যে কারণে নিজেদের আত্মবলিদান করেছিলেন সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। প্রত্যেক দিনই একটা আমরা দেখতে পাচ্ছি যে ভাষা সংগ্রাম হয়ে রাখবে, ভাষা আন্দোলন, যে ভাষা আইন 1961 সালে যে ভাষা আইন হয়েছিল, সেই ভাষা আইন প্রত্যেক দিনই কিন্তু আমাদের আসাম সরকার কিন্তু ভাষা আইনকে লঙ্ঘন করছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের পত্র পত্রিকাগুলোতে প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে কিছুদিন পর পর দেখা যায় যে বড় বড় করে যে বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপনগুলো কিন্তু অসমীয়াতে দেওয়া হয়। জানি না কেন দেওয়া হয়, কারা পড়বে এটা, কিন্তু অসমীয়াতে দেওয়া হয়। অনেক সময় অনেক বড় বড় ব্যানার টানা হয়, সেগুলো অসমীয়াতে দেওয়া হয়। আমরা অসমীয়া ভাষা বা অন্য কোনো ভাষার কোনো আমরা বিরোধী না, কিন্তু আজকে আমাদের যে ভাষা আইন, আমাদের যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষার মানুষ এখানে সংখ্যাধিক্য, সেই ভাষার মানুষের যে অধিকার, সেই কথা বলার যে অধিকার, পড়ালেখা করার যে অধিকার, সেই অধিকার থেকে কেন আমাদেরকে বঞ্চিত করা। এবং বর্তমান সময়ে আমরা আরো এটা দেখতে পাচ্ছি যে ভাষা সংগ্রামের সঙ্গে সঙ্গে ভাষা থেকে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা চলছে সেটা হলো আমাদেরকে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবেও যাতে আমাদের বঞ্চিত করে দেওয়া যায়। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও ডিমিউনিটেশনের নামে আমাদের দিকে দুটো বিধানসভার সিট কমিয়ে দেওয়া হলো, যেখানে সংখ্যা দিক থেকে দেখা যায় যে সেই সংখ্যার দিকে বিচার করলে যেখানে বিধানসভার সিট বাড়া উচিত সেখানে দেখা গেল যে দুটো সিট কমিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে যত ধরনের পরীক্ষা যেগুলো হচ্ছে, তৃতীয় শ্রেণী রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ বিভাগের যেগুলো পরীক্ষা যেগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলো সেন্টারগুলো কেন্দ্রগুলো পর্যন্ত আমাদের সব অঞ্চল থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। কিছুদিন আগে সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।